দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শরীফুল ইসলাম, এন্ডোল্যাপারোস্কোপিক সার্জন এবং অ্যাসোসিয়েট প্রফেসর, সার্জারি বিভাগ, সাতক্ষীরা মেডিকেল কলেজ। আজকের রোগী টেবিলে যে রোগীটা দেখছেন, এটা আসলে একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী। এবং ব্রেস্ট ক্যান্সার হইলে আমরা যে রোগীরা সাধারণত খুব হীনমন্যতায় ভোগে এবং ডাক্তারের কাছে, সার্জনের কাছে আসতে খুব দেরি করে। এবং প্রথমত যে কাজটা করে যে তারা মহিলারা গাইনিক সার্জন খোঁজে, কারণ একটা ব্রেস্ট একটা প্রাইভেট একটা অঙ্গ মনে করে তারা প্রথমেই গাইনি বিশেষজ্ঞের কাছে যায় এবং অনেকটা সময় নষ্ট করে ফেলে। অথবা আরেকটা প্রসিডিওর তারা মেনটেন করে, সেটা হলো যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে তারা যায়, যেমনটা হয়েছিল এই রোগীর ক্ষেত্রে। ইনি প্রায় 6-7 মাস ধরে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছিল। তখন টিউমারটা খুব প্রাথমিক স্তরে ছিল এবং এখন বর্তমানে ইনি আমার কাছে আসছেন এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্টের কী কী চেঞ্জ হয়। এখানে আপনারা দেখছেন যে এখানে নিপল যেটা আছে, এই নিপেলটা কিন্তু তার ভিতরে ঢুকে গেছে একদম, এবং নিপেল রিট্রাকশন বলে এটা আমরা মেডিকেলের ভাষায়। এবং এর যে অ্যাডিওলা, এটার এই কালো অংশটাকে অ্যাডিওলা, এবং এখানে যে স্কিনটা দেখছেন যে পুরো টিউমারের উপরে স্কিনে আমরা দেখেন যে কমলা লেবুর খোসার মতন কিছু চেঞ্জ আসছে, এটাকে আমরা বলি পিউডি অরেঞ্জ। কিছু কিছু জায়গায় যেখানে হেয়ার ফলিকল আমরা দেখতে পাচ্ছি, লোম, এই লোমের গোড়াগুলো দেখেন যে ভিতরে বসে গেছে এবং এটা জাস্ট একটা কমলা লেবুর খোসার মতো। তো এই যে কিছু চেঞ্জ এবং কিছুটা লালচে ভাব আছে এখানে, এই জায়গাটা, এই পুরা অ্যাজ এ হোল, পুরা এই ব্রেস্টের এই শক্ত একটা লামটিপ যেখানে, যেটা আমরা দেখছি যে শক্ত একটা টিউমার, এবং এই টিউমারটা পুরা স্তনের পুরা অনেকাংশেই এটা কাভার করে নিয়েছে। এবং শুধু তাই না, এর স্কিনও ইনভলভমেন্ট হয়েছে এখানে, এবং তার নিপেল অ্যারিওলা সহ পুরা ব্রেস্টটা। এক্ষেত্রে আমরা যে এই টিউমারটা শুধু তাই না, এখানে আমরা দেখছি যেটা এই যে তার বগলে, এখানে যে তার অ্যাক্সিলা বা এই যে বগলে, এখানেও কিন্তু আমাদের বেশ কিছু লিম্ফ নোড, বড় বড় লিম্ফ নোড আমরা এখানে ইনভলভমেন্ট পেয়েছি। তার মানে এখন ক্যান্সার কিন্তু তার আর স্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই টিউমারটা কিন্তু দেখেন তার নিপেল অ্যারিওলা এবং স্কিন ওভার দ্য ব্রেস্ট, শুধু তাই নয়, ইভেন তার যে বগল বা অ্যাক্সিলাতে অনেকগুলো লিম্ফ নোডও ইনভলভমেন্ট হয়েছে। এবং এ পর্যায়ে রোগী আসলে আমাদের অপারেশন করতে গেলে পুরা স্তন সহ এবং তার বগলের যে টিউমারগুলো আছে সেটাও ক্লিয়ার করা লাগে, এবং এটা অনেক অভিজ্ঞ সার্জন ছাড়া অনেক দুঃসাধ্য হয়ে ওঠে। এবং অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি রোগ বিশেষে যে কেমোথেরাপিটা অপারেশনের আগেও আমরা অনেক সময় কিছু ডোজ দিয়ে এটাকে সাইজটা ছোটো করেও অপারেশন করি। আবার অনেক সময় যে ক্ষেত্রে টিউমারটা ছোটো থাকে, আমরা প্রথমত সার্জারি করে পরে আমরা কিছু কেমোথেরাপি দিই। এটা ভ্যারি করে যে রোগীর রোগ ভেদে এবং সার্জন তার এক্সপিরিয়েন্স দিয়ে এই জিনিসটা চিন্তা করে। সুতরাং রোগীদের প্রতি আমার মেসেজ যেটা, যে এই রোগীর ক্ষেত্রে যেমনটি হয়েছিল, এই ভুল যেন অন্যরা না করে। কারণ এই যে ব্রেস্টের যে কোনো রকম লাম্প বা কোনো টিউমার যদি আমরা প্রথমেই দেখতে পাই, তাহলে চেষ্টা করবেন যে তার নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক বা কবিরাজ অথবা কোনো গাইনিকোলজিস্টের কাছে না যেয়ে সরাসরি আপনারা আগে আসবেন কোনো সার্জনের কাছে। সার্জন এটাকে ডিসাইড করবে যে তার টিউমারটা এখন কি স্তনের মধ্যেই সীমাবদ্ধ আছে, নাকি স্তন ছেড়ে এটা তার পার্শ্ববর্তী অ্যাক্সিলা বা বগলে এটা ইনভলভমেন্ট হয়েছে, নাকি তার আরও বেশি, যেমন লিভার, তারপরে এখানে ফুসফুস, ব্রেন, তারপরে আমাদের হাড়, বিভিন্ন জায়গায় আমাদের যে মেরুদণ্ডের হাড়, এই অথবা এই স্তনের নিচে যে হাড়গুলো আছে আমাদের বক্ষবেদিতে, এই হাড়গুলোতে ইনভলভমেন্ট হতে পারে। তো এরকম অ্যাডভান্স পর্যায়ে আপনারা না এসে আপনারা যদি শুরুতেই আসতে পারেন, তাহলে কিন্তু অপারেশনটা যেমনটা সহজসাধ্য হয়, অপারেশনটা যতটা ছোট হয় এবং রোগীর পরবর্তীতে সার্ভাইভাল রেটটা যতটা সুন্দর হয়, এটা কিন্তু অ্যাডভান্স পর্যায়ে কিন্তু আমরা এরকম দিতে পারি না। এটাই আপনাদের জন্য আজকের মেসেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।